আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সরলরেখার সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে। আজকে যে অঙ্কটা সমাধান করবো 80/2021। দেখো, আগে বলছিলাম যে অধ্যায় যখন অঙ্ক করবো অবশ্যই তোমাদের করতে হবে। আর যেহেতু জ্যামিতি অংশ তোমাদের ভালো করতে গেলে অর্থাৎ এ প্লাস পেতে গেলে তোমাদের অবশ্য এটা ধরতে পারো একটা বাধ্যতামূলক একটা অধ্যায়, সেটা হচ্ছে সরলরেখার অধ্যায়। আর সরলরেখার অনেকগুলো অংশে ভাগ, তার ভিতরে আমরা সম্পৃক্ত অর্থাৎ সংশ্লিষ্ট করে একটা সৃজনশীল আওতাভুক্ত আমরা নিয়ে আসি, যে টাইপ ভিত্তিক অঙ্কগুলো বা পর্বাকৃতি অঙ্কগুলো দেওয়া সেইগুলো শুধু করলে চলবে। কারণ বারবার যেগুলো বলা হয়, যেগুলো ফোকাস করছে এগুলো থেকে আমাদের কমন আসে কিন্তু চলক বা সংখ্যার পরিবর্তন। দেখো, চিত্র দেখে ভয় পাওয়ার কিছু নেই। এক্স প্রাইম ও এক্স এরকম দেওয়া আছে, ওয়াই ওয়াই প্রাইম, ডির মান এখানে, সির মান এখানে অলরেডি এরকমভাবে ইন্ডিকেট করা আছে। বির মান 5,2 দেওয়া, এর মান 2,1, এর মান 0,3, যেভাবে আছে এভাবে ইন্ডিকেট করে। এখন আমরা চিত্র যদি পরবর্তীতে কাজে লাগে তখন আমরা যাব। দেখো, প্রথম ক নম্বর দেখো, উদ্দীপকের সাথে সম্পর্ক থাকার কথা না। আগে তোমাদের বলছি উদ্দীপকের সাথে সম্পর্ক আমাদের থাকে খুব কম, 1%, কখনো বা নেই %। বেশিরভাগ ক্ষেত্রে নেই % হয়। তারপরে দেখি 4x - 3y + 2 = 0 আর 8x - 6y - 9 = 0। সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তোমাদের কিন্তু করানো হয়েছিল সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নিয়ম কি আর লম্ব রেখা দূরত্বের নিয়ম কি। তাহলে আমরা একটু অঙ্কের দিকে যাই। উদ্দীপক যেটা আমাদের ছিল 4x - 3y + 2 = 0। তোমরা চাইলে মানটা সবসময় মনে রাখবে, এই পাশে পার করবা, তোমাদের জন্য পজিটিভ বা সুবিধা হবে আর কি। 4x লিখলাম, -3y + 2 পাশে গেলে -2। এবার পরবর্তী যে মানটা আছে 8x 6y - 9। পরবর্তী যে ধ্রুবক পদ অর্থাৎ যার সাথে কোনো চলক নেই, এটা ডানি পার করে দিয়েছে। আমরা 2 দ্বারা ভাগ করছি। কেন ভাগ করছি? আমাদের ভাগ করার একটা অর্থ হচ্ছে এই মান আর এই মান, x এর যে সহগ y এর যে সহগ, দুইটা সমান করতে হবে। ওকে, তাহলে এখানে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তার মানে এখানে 4x আর এখানে হয় 3y। 2 দিয়ে ভাগ করলে এখানে অলরেডি তো দেখতে পাচ্ছ নিচে 2 আছে। এবার সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্ব যেটা আমরা করবো, আমাদের নিয়ম হচ্ছে হয় এই যে আমাদের ডানে যে ধ্রুবক পদ আছে, ধ্রুবক পদ যেটাকে বলা হয়, এটা বিয়োগ এইটা কিংবা এটা বিয়োগ এইটা লিখবা। 9 সূত্রের মাইনাস, তারপর -2 লিখে মড চিহ্ন বা পরমান চিহ্ন দিব। এবার রুট দিয়ে আমরা যে কাজটা করবো, x এর সহগের মাত্রা স্কয়ার আর y এর সহগ কত -3 মাত্রা স্কয়ার। ওকে, এটা হচ্ছে এটা আমরা করে ফেলি। তার মানে আমাদের মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেটর ডিভাইস দিয়ে প্রয়োজনে। এখানে কত হবে 3 থেকে 9, 4 4 16, 16 আর 9 কত হবে অর্থাৎ 25। আর এখানে যদি আমরা যাই 9/2 -2 25 কে রুট করলে অর্থাৎ 5 পাবো। এটা ক্যালকুলেশন করবো না, ক্যালকুলেটর ডিভাইস দিয়ে, তাহলে 2 হয়। 9 যোগ তোমরা চাইলে ক্যালকুলেটর ডিভাইস দিয়ে করতে পারো, 2 2 4। হ্যাঁ, তাহলে উপরে আমরা যেটা পাবো 913/2 আর নিচে আর এখানে হচ্ছে 5। এখানে আমাদের যেহেতু মড চিহ্নের ভিতরে যেহেতু মাইনাস চিহ্ন থাকলে প্লাস হতো, এছাড়া আর এখানে আপাতত কোনো পরিবর্তন নেই বা পরিবর্তন হবে না। তাহলে এবার যদি আমরা এই মানকে উল্টে দিই, তাহলে আমাদের নিয়ম হচ্ছে উপরের মানটা আগে লিখবা, 13/2 লিখলাম, গুণ এর নিচে কিছু না 1, তাহলে 1টা যে উপরে আর 5টা হচ্ছে নিচে। তাহলে উপরে গুণ 13, 1 গুণ করলে 13 আর নিচে কত হয় 5 দুগুণে কত হয় 10। হ্যাঁ, এরপর আমাদের আর কিছু করার থাকে না। আমরা 13/10 এত একক, যেহেতু দূরত্ব বলছে আমরা একক কথা লিখবো। যদি মিটার সেন্টিমিটার থাকতো আমরা লিখতাম, এগুলো তো আমাদের নেই, এই জন্য এখানে 13/10 একক আনসার উত্তর। এখন এই হচ্ছে আমাদের ক নম্বর শেষ। এখন আমরা দেখি খ নম্বর আমাদের কি বলছে। দেখো, খ নম্বরে বলছে পি, পি হচ্ছে আমাদের এইটা, আর বলছে এ বি এর মধ্যবিন্দু হলে, পি যদি এ আর বি এর মধ্যবিন্দু হয়, আমরা দেখতে পাচ্ছি পিটা হলে এ বি এর মধ্যবিন্দু হলে সিডি রেখার সমীকরণ, এই সিডি রেখার সমীকরণ কত হবে সেটা আমরা দেখতে হবে। ওকে, তাহলে আমরা একটু ঘ নম্বরের দিকে আমরা একটু ফল দিব। আমাদের ঘ নম্বর যেটা দেওয়া আছে, আগে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এ বির মান, যেহেতু এ বির মান আমরা লিখে রাখছি এবং পি বিন্দুর স্থিরাঙ্ক, আবার বলছি এ বি এর মধ্যবিন্দু পি, এর মান আর বির মান ছিল আমরা লিখে রাখছি। আর পি বিন্দুর স্থিরাঙ্ক যেমন এ বির মান দেওয়া আছে অর্থাৎ স্থিরাঙ্ক বের করা আছে, পি বিন্দুর নেই। তাহলে পি বিন্দু বের করার সূত্র বা নিয়ম হচ্ছে, আমরা জানি মধ্যবিন্দুর স্থিরাঙ্ক অর্থাৎ যেটাকে বলা হয় প্রথম মান দুইটা যোগ করে দ্বিতীয় ভাগ, মানে ভুজ যোগ করে দ্বিতীয় ভাগ, মাঝখানে কমা, কোটি যোগ করে দ্বিতীয় ভাগ। 2 + 5/2, 1 + 2/2, তাহলে 5 × 7/2 আর এখানে হলো 3/2। আশা করি এটুকু বুঝতে পারছো। আর পি বিন্দুর স্থিরাঙ্কের মান যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা কষ্ট করে বের করা লাগতো না। এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের এ বির কথা বলছি। তাহলে এ বিটা কই,
এই যে এই রেখার ঢালটা বের করবে পরবর্তী। প্রথম হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক বের করবো মধ্যবিন্দু দিয়ে, আর এটা যদি বের করা থাকতো আমাদের কষ্ট করে বের করা লাগতো না, আমরা সরাসরি এই রেখার ঢাল বের করতাম। এই রেখার ঢালের সূত্র আমরা জানি এখানে y2 - y1 বা x2 - x1। এটা হচ্ছে x1, এটা y1, x2 y2। x1 এর মান হচ্ছে 2, y1 এর মান হচ্ছে 1, x2 এর মান হচ্ছে 5, y2 এর মান হচ্ছে 2। মানগুলো এখানে বসাবো। y2 এর মান হচ্ছে 2 মাইনাস y1 এর মান 1, x2 এর মান 5 মাইনাস 2। যোগ বিয়োগ করি, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 5 থেকে 2 বিয়োগ করলে 3। এটা হচ্ছে এই রেখার ঢাল আমরা বের করা শেষ। এখন আমরা আরেকটা ঢাল যেটা বের করব সেটা হচ্ছে আমাদের এই রেখার ঢাল বের করলাম, আরেকটা আমাদের এখানে বলছে হলো সিডি রেখার সমীকরণ বের করবো, যেটা সিডি রেখার আমাদের ঢালকে বের করতে হবে। সিডি রেখার ঢাল যখন বের করবো আমরা একটু টেকনিক খাটাবো, অত সূত্র মাথায় রাখতে গেলে ঝামেলা। মাইনাস দিয়ে 1 দিব, মাঝখানে ভাগ চিহ্ন দেবো। এই যে মানটা আমরা বের করছি এই মানটা নিচে দিব, এক কথায় শেষ। বন্ধুরা আবার বলছি, এই রেখার ঢাল যখন বের করবো, অলরেডি সূত্র দিয়ে করছি, সিডি রেখার ঢাল যখন আমরা বের করব সেক্ষেত্রে এখানে যে টেকনিক অবলম্বন করবো সেটা হচ্ছে এই যে মানটা আছে না, আমরা মাইনাস দিব, 1 ভাগ দিয়ে নিচে মানটা লিখবো, শেষ। মাইনাস দিলাম, এটা যদি উল্টাই দিই তাহলে -3 হয়। সিডি রেখার ঢাল বের করার পরে যেহেতু আমাদের সিডি রেখার সমীকরণ বের করতে হবে, তাহলে আবার আমরা একটু প্রথমে যাই, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করছি যেহেতু আমাদের দেওয়া ছিল না, তারপরে বি রেখার ঢাল, তারপর সিডি রেখার ঢাল, তারপর সিডি রেখার বের করতে হবে সমীকরণ। আচ্ছা, মানে ঢালের ক্ষেত্রে যে সমীকরণ, কে ক্ষেত্রে? ঢালের ক্ষেত্রে সমীকরণ কি জানি? y - y1 = m * x - x। একটু মানগুলো আমরা একটু বসাবো। দেখো এখানে যে মানটা আছে x1 এর মান আমরা যেটা এখানে পেয়েছি, কই পেয়েছি আমরা, এইটা প্রথম। x এর মান এখানে 7/2, y1 এর মান হচ্ছে 3/2। এই যে লিখে রাখছি 7/2, 3/2, আর এর মান পেয়েছি -3। এই মানটা এখানে বসাবো। তাহলে আমরা একটু মানগুলো একটু বসাই। y লিখলাম, -y1 এর মান কত? y এর মান হচ্ছে 3/2, আর m এর মান হচ্ছে -3, আর x লিখলাম, লিখলাম। x এর মান কত? x এর মান হচ্ছে 7/2। তাহলে y -3/2 লিখছি। এখন ব্র্যাকেটটা আমরা উঠাই দেবো, তাহলে গুণ করলে কত হয়? -3x, মাইনাসে মাইনাসে প্লাস 3, আর এটা গুণ করলে কত হয়? 3 × 7 = 21। এখানে x আছে, তাহলে 3x, তাহলে কত? 3 × 7 = 21। এবার আমরা yটা লিখলাম, মাইনাসের পাশে গেলে +3x, আর 21/2 সংখ্যাটা ওই পাশে পার করে মাইনাসের পাশে গেলে +3/2। আমরা এইটুকু কাজ করে নেব আগে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। তোমরা চাইলে অন্য কোনো প্রসেসে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে লিখে ফেলাও, এখানে y + 3x যা আছে তাই। এখানে লসাগু যদি আমরা করি তাহলে পাবো 2, তার উপরে 21 + 3। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনাকুনি গুণ করতে হবে। এটা দেখে যদি গুণ করি তাহলে 2y, আবার 2 দিয়ে 3x গুণ করলে 3 × 6x, আর এখান থেকে 21 3 যোগ করলে 24। এখন আমাদের একটু সাজায় লিখতে হবে। 6x আগে লেখো, যোগ 2y, প্লাস 24 এর পাশে গেলে -24। তোমরা যদি না চাও যে পাশে লিখবে না, সমস্যা নেই। এখন দেখো বন্ধুরা, আমরা যে কাজটা করবো 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 2 কমন নিব, বা 2 দিয়ে ভাগ করলে এখানে কত হয়? 3 × 6 3x, 2 দিয়ে ভাগ করলে এখানে y হয়, 2 দিয়ে ভাগ করলে এখানে 12 × 24 12 হয়, = 0। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর 3x, অথবা একটা লাইন লিখে অতএব 3x + y - 12 = 0। এই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখে মনে হচ্ছিল অঙ্কটা অনেক বড় হবে বা ঝামেলা হবে, কোনো কনফিউশন ছাড়াই কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এই টাইপের অঙ্কগুলো এইভাবে একটু মাথায় রাখবে, যেভাবে আমরা করছিলাম প্রথম থেকে আর কি। পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের ছিল না, আমরা বের করে নিয়েছি। এবি রেখার ঢাল, সিডি রেখার ঢাল এবং সিডি রেখার সমীকরণ বের করলে আমাদের ওকে শেষ। আমরা এখানে বলছিল সিডি রেখার সমীকরণ বের করবো, সিডি রেখার ঢাল না বের করলে তো সমীকরণ আমাদের বের করতে পারবে না। ওকে, পরবর্তী গ নম্বর বলছে অর্থাৎ যেটা আমরা পেয়েছি এর সাথে যুক্ত করতে হবে, আর বলছে সিডি, সির সাথে ডি, রেখাদ্বয়ের অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। বন্ধুরা সমদ্বিখণ্ডকের সমীকরণ দিয়ে আমরা কিন্তু স্থূলকোণ দিয়ে আমরা করছিলাম। ওকে, তাহলে আমরা একটু যাই, অঙ্কের দিকে একটু যাই। দেখো এই রেখার সমীকরণ আমরা যখন বের করবো তখন আমাদের সূত্রটা মাথায় রাখবে, x - x1 বা x1 - x2 y - 1 বা y - 2। যাদের এসএসসি লেভেল হায়ার ম্যাথ ছিল তাদের জন্য এটা পরিচিত।
আর যাদের ছিল না তাদের জন্য ইফেক্ট পড়বে না, কিন্তু সূত্র যদি মাথায় রাখতে নতুন করে আর কি। হ্যাঁ, ওকে। এখন এখানে এ এবং এর মান আমরা একটু দেখবো। এর মান ছিল আমাদের কত আর এর মান কত ছিল। এখানে এর মান ছিল আমাদের 2,1 আর এর মান ছিল হচ্ছে আমাদের 0,3। এই মান দুটো আমাদের দেওয়া ছিল, এই যে এর মান এত আর এর মান এত। এটা হচ্ছে বর্তমানে x1, এটা হচ্ছে y1। তাহলে x1 হচ্ছে 2, y1 হচ্ছে 1, x2 y2 x2 0, y2 3। ওকে, মানগুলো এখানে বসাবো। x minus x মান হচ্ছে 2 আর x এর মান হচ্ছে 2 minus x2 মান হচ্ছে 0। একইভাবে y minus y এর মান হচ্ছে আমাদের 1, 1 minus y2 মান হচ্ছে 3। এই ক্যালকুলেশন করলে x minus 2 আর 2 minus 0 মানে 2, y minus 1 ক্যালকুলেশন করলে 2। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 2 বাদ দাও, তাহলে এখানে 1 minus 1 কোনাগুনি আমরা গুণ করব। এটা যদি গুণ করি minus 1 দিয়ে এটা হয়, এটাতে গুণ করলে y minus 1 ব্র্যাকেটটা উঠাই দেবো, তাহলে মাইনাস এক্স মাইনাস এ মাইনাস প্লাস 2 কে 2। এটা সবগুলো বামে নিয়ে আসো, মাইনাস ওয়াই প্লাস 1 = 0। এখন যেটা থাকে মাইনাস এক্স মাইনাস ওয়াই 2 1 যোগ করলে 3 = 0। মাইনাস যেহেতু আছে মাইনাস অর্থাৎ দিয়ে গুণ করবো বা কমন নেবো, যাই হোক চিহ্ন পরিবর্তন হবে। এখানে মাইনাস এক্স ছিল প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস 3 = 0। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আরেকটা আমাদের সমীকরণ কথা বলছিল বন্ধুরা, একটু দেখি। এই রেখার সমীকরণ বের করলাম, এই সিডি রেখাদের কথা বলছে। তা সিডি রেখার যে আমাদের সমীকরণ, সেটা অলরেডি আমরা পেয়ে গেছি। অর্থাৎ কোথায় পেয়ে গেছি, সেটা হচ্ছে আমরা পেয়েছি খ নম্বরে। খ নম্বরে আমরা পেয়েছি। তোমাদের একটু আবার দেখাই। সিডি রেখার সমীকরণ আমরা পেয়েছি 3x প্লাস ওয়াই মাইনাস 12 = 0। তাহলে আমরা সেটা লিখছি 2 নম্বরে 1 এবং 2। এখন 1 ও 2 এর অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমাদের একটু মাথায় রাখবে, একটু অ্যাক্টিভ থাকবে তোমরা। দেখো 1 নম্বরে যে মানটা আছে সমান বামে সব নিয়ে আসলাম এবং নিচে যে কাজ করবো, রুট দিয়ে x এর সহগ 1 1 এর মতো স্কয়ার যোগ y সহগ 1 এর মতো স্কয়ার সমান সমান প্লাস মাইনাস দেবে। একইভাবে পরেরটা যখন লিখলাম x এর সহগ 3 3 এর মতো স্কয়ার y সহগ 1 এর মতো স্কয়ার। এই হচ্ছে আমাদের এখানকার নিয়ম। ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, সামনের দিকে এগাবো। দেখি আমাদের এখান থেকে যে মানটা বলছে আমাদের কি মানটা হবে। কিন্তু একটা কথা আছে, আমরা সূত্র জানি প্লাস মাইনাস, কিন্তু প্লাস মাইনাস মানে করা যাবে কিনা আমরা সাইডে একটু করে নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। আমরা যদি এরকম করি a1 a2 যোগ b1 b2, তাহলে a1 a2 এর মান কত আর b1 b2 এর মান কত। দেখো x এর সহগ হচ্ছে এখানে 1, y এর সহগ হচ্ছে এখানে হচ্ছে 1। তাহলে আমরা এখানে যদি লিখি 1 × 3 1 × 1, তাহলে কেমন হয় দেখো তো। মানে এখানে বলছি a1 a2, তাহলে x এর এখানে সহগ 1 আর এখানে a2 হচ্ছে, x এর সহগ হচ্ছে 3, মানে এটা a1 a2 আর b1 b2। তাহলে একইভাবে লিখি b1 b2 মান হচ্ছে 1, এখানে 1। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে আমরা পাবো 3 আর 1 4 4। বন্ধুরা a1 a2 b1 b2 বের করার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা দুইটা মানকে গুণ করতে পারবো না একটা মান, তার জন্য এর সাথে যে মানটা হবে আমরা শূন্যের সাথে তুলনা করবো। শূন্যের থেকে যদি মানটা বড় হয়, অর্থাৎ যে মানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্থূলকোণের মান, এটা হচ্ছে মানটা হবে প্লাস মান। এখান থেকে যে মানটা পাবো, কি মান পাবো বলো তো, প্লাস মান। অর্থাৎ আমরা যেটা পাবো প্লাস চিহ্ন দ্বারা, এখানে যেহেতু আমরা প্লাস পেয়েছি, শূন্য থেকে বড় অর্থাৎ প্লাস মান পেয়েছি, তাই লিখবো প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দ্বারা স্থূলকোণের দ্বারা। তুমি যদি বুঝে থাকো তাহলে লেখা না লিখলে চলবে, স্থূলকোণের আর লিখে দিলে আরো বেশি ভালো হয়। যিনি খাতা দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে। খণ্ডকের সমীকরণ পাওয়া যাবে, ওকে। তাহলে আবার তোমাদের একটু বলছি, যেটা আমরা সূত্র, এটুকু তো আমরা বের করছি 1 ও 2 এর অন্তর্গত কোনো সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা সূত্রে প্লাস মাইনাস দিলাম। এখন কথা হলো প্লাস মান না মাইনাস মান, কোনটা গুণ করবো? দুইটা গুণ করতে হবে না, আমরা a1 a2 b1 b2 সূত্র থেকে মান বের করবো। শূন্য থেকে মানটা যদি অর্থাৎ বড় এবং সে মানটা শূন্য থেকে বড় মানে কি প্লাস মান হচ্ছে, আর যদি ছোট হয় তাহলে তো সেটা আলাদা বিষয়। মানটা হচ্ছে বড়, প্লাস মান যদি হয় তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক সমীকরণ পাওয়া যাবে। প্লাস মান দিয়ে আমাদের কাজ করলে হচ্ছে। তাহলে আমরা এখানে একটু দেখি এবার x + y - 3 আর নিচে যদি ক্যালকুলেশন করি তার মানে √2।
এখানে যদি যাই মাইনাস মান আমাদের গ্রহণের প্রয়োজন নেই, শুধু প্লাস মান। তাহলে 3x প্লাস ওয়াই মাইনাস 12 আর নিচে যেটা করবো কত হবে 3 থেকে 9 আর 1 তারপর √10 আর এখানে যদি আমরা √10 এখন আমরা যে কাজটা করব আমরা কোণাকুণি গুণ করব কত x প্লাস ওয়াই মাইনাস 3 এটাতে যদি গুণ করি √2 আর কত 3x প্লাস ওয়াই মাইনাস 12 গুণ করে যাও এটা থেকে গুণ করলে কত √10x আবার গুণ করলে কত হয় যোগ √10y গুণ করলে কত হবে মাইনাস 3 √10 যদি গুণ করি তার মানে কত হবে 3 √2x গুণ করলে কত হবে যোগ √2y গুণ করলে কত হবে 12 √10 আর চাইলে x গুলো তোমরা আলাদা নিয়ে কমন নিতে পারো, সমস্যা নেই। এটা x গুলো নাও 10x মাইনাস 3 √2x আর যোগ এবার এটা লিখো √10y এটা লিখলে মাইনাস √2y মাইনাস বসে গেলে প্লাস 12 √2 আর এখানে মাইনাস 3 √10y = 0। এখন আমরা যদি এখান থেকে একটা কাজ করি সেটা হচ্ছে √10 মাইনাস 3 √2 লিখি এর সাথে x যোগ একইভাবে যদি আমরা √10 মাইনাস √2 লিখি তার মানে y আর এখানে তোমাদের কমন নেওয়ার কিছু নেই যেহেতু এটা সংখ্যা 12 আর 3 √10 = 0। এটা অ্যান্সার, আমাদের ইকুয়ালের কিছু নেই। এখন বন্ধুরা আবার একটু বলি, এইটুকু করার পরে শুরুতে করছিলাম এই রেখার সমীকরণ আমাদের বলছিল আমরা বের করছিলাম, তারপর বলছিল সিডি রেখার সমীকরণ আমরা পেয়েছিলাম। এখন 1 2 এর অন্তর্গত সমদ্বিখণ্ড যখন বের করবে তখন আমাদের নিয়ম হচ্ছে এইটা। এরপরে তোমরা এখান থেকে একটু বের করবে a1 a2 b1 b2 যদি শূন্য থেকে মানটা বড় অর্থাৎ প্লাস মান হয় এক কথায় তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডের সমীকরণ পাওয়া যাবে, কিন্তু কোন মানটা প্লাস মানের ক্ষেত্রে মাইনাস মান কিন্তু সম্ভব না এখানে, তাই যে আমাদের অ্যান্সার ওকে। এই ছিল বন্ধুরা ভিডিও। এই ভিডিওগুলো সাধারণত তোমাদের যেটা বলছিলাম অর্থাৎ তোমরা নোট করতে সুন্দর করে উঠে রাখবে, কারণ যে কোনো পরীক্ষা বা বোর্ড পরীক্ষা হলে তোমরা কিন্তু নেট কানেকশন অন করে তোমাদের অর্থাৎ ব্রেনটা কিন্তু চাপ ফেলবে অর্থাৎ সমস্যায় পড়বে। আগের থেকে নোট খাতা উঠে রাখলে তোমরা এক নজরে দেখে যেতে পারবে, তোমাদের জন্য পজিটিভ দিক আর কি। ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকার আসে একটু লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।